আমার জানা নেই। যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই এটা খারাপ হবে এবং আমরা যে আশা নিয়ে আমরা ভরসা নিয়ে ছাত্র সমাজের এখানে প্রতিনিধি তৈরি হোক। এর আগে গুলিবিদ্ধ নির্যাতিত কিংবদন্তি ছাত্রনেতা রিজভী আহমেদ ভিপি ছিলেন, তিনি যাওয়ার পরে আর নির্বাচন হয় নাই। এটা নির্বাচন হলে ছাত্রদের প্রতিনিধিত্বরা থাকলে এই বিশ্ববিদ্যালয় সুশৃঙ্খল থাকবে, ছাত্রদের প্রতিনিধি থাকলে তারা আমাদেরকে এলাকাবাসীর সাথে সমন্বয় রাখতে পারবে, তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় চলবে। কিন্তু যদি এরকম কোনো কিছু হয় এটা দুঃখজনক, আমরা এটা কল্পনা করি না, আমরা আশাও করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র নির্বাচন হোক। কোটা এবং প্রাতিষ্ঠানিক যে সুবিধার কথা বলছেন, এটা আসলে কেমন? এটা সম্পূর্ণ ভিন্ন। কোটা হলো 100টার মধ্যে হয়তো যদি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যদি দেয় তাহলে হয়তো 5টা দিল, আর 95টা ছাত্রছাত্রী ভর্তি হলো সাধারণ ছাত্রছাত্রী। কিন্তু এটা না, 100টা যদি একটা ডিপার্টমেন্টে যদি থাকে তো 100টাই ছাত্রছাত্রী ভর্তি হবে সাধারণ ছাত্রছাত্রী। তার ঊর্ধ্বে 5টা দেয়, তাও শিক্ষক কর্মকর্তা ছাত্রীদের ছেলে মেয়েদেরকে ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে, ভর্তির পাস করতে হবে। ন্যূনতম একটা মার্কস আছে, সম্ভবত 40-এর ঊর্ধ্বে যে ওপর থেকে 5টা নেবে। এটা হলো আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা, মানে 100টার ঊর্ধ্বে। আর 100টা জন সাধারণ ছাত্রছাত্রী ভর্তি হবে, কিন্তু এটা হলো প্রাতিষ্ঠানিক সুবিধা বলছি আমরা। এতে থাকলেও কোনো ছাত্রদের কোনো ক্ষতি হবে না, উঠে গেলেও কোনো লাভ হবে না। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে সকাল 10টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত ফিল্মি স্টাইলে তাদেরকে বন্দি রাখে। আমরা জানি বন্দি কারা করে, জঙ্গিরা করে, সন্ত্রাসীরা করে। যারা তাহলে বন্দি করেছে তারা সন্ত্রাসী। সেই গোষ্ঠীটাই গত 20 তারিখে আমাদের মাননীয় উপাচার্য আমাদের কয়েকজন ডেপুটি রেজিস্ট্রার কর্মচারীকে অশ্লীলভাবে গালাগালি করে এবং শারীরিকভাবে নির্যাতন করে। আপনাদের মধ্যে বলতে চাই, আমাদের একজন ডেপুটি রেজিস্ট্রার মেডিকেলে ভর্তি আছে, তার স্পাইনাল কর্ড ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, সে খুব খারাপ অবস্থা, তাকে বিদেশে নিয়ে যেতে হতে পারে। এই পর্যায়ে তাকে ছেড়ে আমরা অফিসে যেতে পারি না। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদের ছাত্র তো বাতিল করতে হবে, যারা পাস করে গেছে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে, এবং সিন্ডিকেট যে আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করেছে সেটা চালু করতে হবে। না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা কোনোভাবেই আমরা ক্লাসে বলেন, প্রশাসনিক কর্মকাণ্ডে বলেন, আমরা ফেরত যাব না। আমরা কমপ্লিট শাটডাউন রাস্তাতেই হবে। আপনাদেরকে আনন্দের সাথে বলতে চাই, আমরা আসলে রাকসুর পক্ষে। আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা রাকসুতে ভোট দিয়েছি, আমরা কলেজে রাকসুতে ভোট দিয়েছি, কিংবা বিশ্ববিদ্যালয়ে আমার বড়োরা ভোট দিয়েছে। আমরা চাই আমাদের ছোটো ভাইয়েরা বোনেরা রাকসুতে ভোট দিক এবং আনন্দমুখরভাবে ভোট দিক। আমরা রাকসুর পক্ষে। আমি প্রথমেই আপনাদের সঙ্গে দ্বিমত পোষণ করছি, আমরা পোষ্য কোটা চাচ্ছি না। যখন নির্দিষ্ট আসনের মধ্যে কোনো অংশ থাকে সেটা হচ্ছে কোটা, আমরা কোনো কোটার মধ্যে না। আপনারা জানেন, আজকে আপনারা সাংবাদিক বলেন, স্টুডেন্ট বলেন, কোথাও না কোথাও কর্মে যাবেন, আপনাদের পার্সোনালি কোনো বেনিফিট থাকে, সেই বেনিফিটের অংশ হিসেবে আমাদের প্রাতিষ্ঠানিক বেনিফিট।